আইএসএলে আজকে মুখোমুখি হতে চলেছে ইস্ট বেঙ্গল এফসি বনাম এফসি গোয়া। এই দুই দলের আইএসএলে হেড টু হেড কী রেকর্ড আছে তা ডিটেলসে বলবো আজকের এই ভিডিওতে। থাকছে মোহনবাগান সুপার জায়েন্ট দল, আজকে তারা আরএফডিএল এর ম্যাচ খেলতে নামছে। কাদের সঙ্গে তারা ম্যাচ খেলবে, আর যদি তারা এই ম্যাচ জয়লাভ করে তারা পয়েন্ট তালিকায় কততম স্থানে যেতে পারে তাও জানাবো আজকের এই ভিডিওতে। থাকছে এএফসি এশিয়ান কাপস ওমেন্স, সেখানে ভারতীয় নারী ফুটবল দল শেষ মুহূর্তে একটা ভুল করলো, তার জন্য পয়েন্ট লুজ করতে হলো, তাও ডিটেলসে বলবো আজকের এই ভিডিওতে। সমস্ত আপডেট এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম আপডেট। আজকের প্রথম যে আপডেট দিয়ে শুরু করব সেটা এই মুহূর্তে ভারতীয় সিনিয়র নারী ফুটবল দল অস্ট্রেলিয়াতে রয়েছে, কারণ গতকালকে তারা এএফসি ওমেন্স এশিয়ান কাপের গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচ খেলে ফেলল ভিয়েতনামের সঙ্গে। আর এই ম্যাচে সবার প্রথমেই ভিয়েতনাম গোল করে এগিয়ে গিয়েছিল, কিন্তু দ্বিতীয় হাফে কিন্তু সমতায় ফেরায় ভারতীয় মহিলা ফুটবল দল। কিন্তু খেলা ঠিকঠাক চলছিল, 90 মিনিট অবধি ম্যাচ 1-1 ছিল। ভারতীয় মহিলা ফুটবল দল দারুণ ফুটবল খেলে, কিন্তু একদম শেষ মুহূর্তে মানে 94 মিনিটে গোল করে দেয় ভিয়েতনাম, আর আলটিমেট ভারতীয় নারী ফুটবল দল 2-1 গোলে ভিয়েতনামের কাছে হেরে যায়। এই গ্রুপের আরও একটি ম্যাচ হয়ে গেছে, যেখানে শক্তিশালী জাপান ফুটবল দল তারা 2-0 গোলে কিন্তু চাইনিজ তাইপেইকে হারিয়ে দিয়েছে। এই মুহূর্তে ভারত গ্রুপ সিতে রয়েছে, আর সেখানে যদি পয়েন্ট তালিকায় আমরা নজর দিই, সেখানে 1 নম্বর স্থানে রয়েছে জাপান, যারা এক ম্যাচে 3 পয়েন্ট নিয়ে রয়েছে। 2 নম্বর স্থানে রয়েছে যেই দল ভারতকে হারালো মানে ভিয়েতনাম, তারাও সেম 1 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে রয়েছে। 3 নম্বর স্থানে রয়েছে ভারত, আর 4 নম্বরে রয়েছে চাইনিজ তাইপে। ভারত যদি এই ম্যাচটা ড্র করতে পারতো, একটা কিন্তু সুযোগ ছিল, আমরা শেষ 8-এ পৌঁছাতে পারতাম, কিন্তু এই মুহূর্তে সুযোগ তো রয়েছে কিন্তু রাস্তা যথেষ্ট কঠিন, কারণ জাপানের সঙ্গে ম্যাচ খেলতে হবে, চাইনিজ তাইপের সঙ্গে ম্যাচ খেলতে হবে। চাইনিজ তাইপেকে হয়তো আমরা আটকে দিতে পারি, কিন্তু জাপানকে বুঝতেই পারছো তারা ওয়ার্ল্ড ক্লাস একটা ফুটবল টিম, আর সেই দলকে হারানো যথেষ্ট চাপের, মানে ইম্পসিবলই বলা যেতে পারে। যাই হোক, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের নারী ফুটবল দল তারাও কিন্তু এই টুর্নামেন্ট খেলছে। তারাও কিন্তু গতকাল তার আগের দিনকে নিজেদের গ্রুপ পর্যায়ে ম্যাচে চায়নার কাছে 2-0 গোলে হেরে গেছে। এর পরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি, আজকে আরএফডিএলে মোহনবাগান সুপার জায়েন্ট দল নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামছে। তারা আজকে মুখোমুখি হতে চলেছে শ্রীনিধি ডেকান এফসি। বলে দিই, এই মোহনবাগান দল গ্রুপ এতে রয়েছে, আর এই শ্রীনিধি ডেকান এফসি 6টা দলের মধ্যে একদম শেষের দল। তারা এই মুহূর্তে 3টে ম্যাচ খেলেছে, 2টো ম্যাচে তারা হেরেছে, একটা ড্র করেছে, আর তাদের পয়েন্ট কিন্তু মাত্র 1। তারা 6 নম্বর স্থানে রয়েছে। আর মোহনবাগান দল তারা কিন্তু এই মুহূর্তে এই গ্রুপ এতে 3 নাম্বার পজিশনে রয়েছে। তারা 3টে ম্যাচ খেলেছে, আর 3 ম্যাচে তারা 5 পয়েন্ট সংগ্রহ করেছে, মানে একটা জয় আর 2টো ড্র। আর এই শ্রীনিধি ডেকান এফসিকে যদি মোহনবাগান দল আজকে হারিয়ে দিতে পারে, তাহলে কিন্তু মোহনবাগানের পয়েন্ট দাঁড়াবে 8, 5 আর 3-এ 8 পয়েন্টে। কিন্তু এই মুহূর্তে এই গ্রুপে যারা টপে রয়েছে গোয়া, তারাও কিন্তু 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে রয়েছে। তারাও যদি নিজেদের ম্যাচ জিতে যায়, তারাও কিন্তু 9 পয়েন্টে পৌঁছে যেতে পারে। তো দেখা যাক, মোহনবাগানকে নিজেদের ম্যাচ জিততে হবে, তাহলে কিন্তু তারা 1 অথবা 2-এ ফিনিশ করতে পারবে। সেক্ষেত্রে সেমিফাইনালের দরজা কিন্তু মোহনবাগানের কাছে খুলে যেতে পারে। আর আজকে তোমরা এই ম্যাচ কোথায় লাইভ দেখবে, মোহনবাগান সুপার জায়েন্ট বনাম এই শ্রীনিধি ডেকান এফসির ম্যাচ তোমরা ইউটিউব চ্যানেলে লাইভ ম্যাচ দেখতে পারবে। রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ চ্যানেলে লাইভ ম্যাচ তোমরা দেখতে পারবে, বিকেল 3টে থেকে এই লাইভ ম্যাচ হবে। এরপরের আর শেষ যে আপডেটটি দেবো, আজকে আইএসএলে ইস্ট বেঙ্গল এফসি তারা মুখোমুখি হতে চলেছে এফসি গোয়ার। এই ম্যাচটি কিন্তু আজকে বিকেল 5টা থেকে শুরু হবে, আর এই ম্যাচ শুরু হওয়ার আগে ইস্ট বেঙ্গল লাস্ট ম্যাচ কিন্তু হেরে গেছে। এবার পয়েন্ট তালিকায় যদি এখন নজর দিই, ইস্ট বেঙ্গল কিন্তু এই মুহূর্তে 5 নম্বর স্থানে রয়েছে, আর এফসি গোয়া তারা কিন্তু এখন 3 নম্বর স্থানে রয়েছে। তারাও 3টে ম্যাচ খেলেছে, ইস্ট বেঙ্গলও 3টে ম্যাচ খেলেছে। সেখানে এই এফসি গোয়া 3 ম্যাচে 7 পয়েন্ট সংগ্রহ করেছে,
আর ইস্টবেঙ্গল তারা 3 ম্যাচে 6 পয়েন্ট সংগ্রহ করেছে। আজকে ইস্টবেঙ্গল জিতলে তারা কিন্তু পয়েন্ট তালিকায় উপর দিকে ওঠার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক কী হবে। কিন্তু আইএসএলে এখনও অবধি এই দুটো দল কতবার সাক্ষাৎকার হয়েছে আর ওভারঅল আইএসএল আর আদার্স টুর্নামেন্ট মিলিয়ে সেখানেও তারা কতবার ফেস টু ফেস হয়েছে, সেখানে কোন টিম কতবার জয়লাভ করেছে তার ডিটেলস তোমাদের একবার বলে দিই। তো এখনও অবধি এই দুই দল আইএসএল আর সমস্ত টুর্নামেন্ট মিলিয়ে 12 বার কিন্তু মুখোমুখি হয়েছে, যেখানে ইস্টবেঙ্গল দল 2 বার জিতেছে আর এফসি গোয়া দল 7 বার জিতেছে, মানে অনেকটাই বেশি। আর 3 বার কিন্তু ড্র হয়েছে। এইবার বলবো আইএসএলে এই দুটো দল কতবার সাক্ষাৎকার হয়েছে। আইএসএলে এই দুটো দল টোটাল 10 বার মুখোমুখি হয়েছে, যেখানে ইস্টবেঙ্গল মাত্র 1 বার জয়লাভ পেয়েছে আর এফসি গোয়া 7 বার জয়লাভ পেয়েছে। ড্র হয়েছে 2 বার। আর এই দুটো দলের মধ্যে লাস্ট যে সাক্ষাৎকার হয়েছিল সেটা সুপার কাপের ফাইনালে, যেখানে ম্যাচটি কিন্তু আলটিমেট ড্র হয়, তারপর টাই ব্রেকারে এই এফসি গোয়া কিন্তু জয়লাভ করে। কিন্তু রেকর্ড বুকে কিন্তু এটা ড্র হিসেবে থাকবে, কারণ 120 মিনিট অবধি কোনো দল যদি গোল করে না জিততে পারে সেক্ষেত্রে ফিফার নিয়ম অনুযায়ী কিন্তু এটাকে ড্র এ খাতায় রাখা হয়। চ্যাম্পিয়ন নির্ণয় করার জন্যই কিন্তু টাই ব্রেকারটা করা হয়। তো তোমাদের কি মনে হয় ইস্টবেঙ্গল যে এখনও অবধি আইএসএলে একবার এই এফসি গোয়াকে হারাতে পেরেছে, আজকে কি দ্বিতীয়বার হবে? কমেন্টে জানাতে একদম ভুলো না।